হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজ সকাল সকাল আমি কিন্তু আমার দেখো বেরিয়ে গিয়েছি বাড়ি থেকে। আজকে যাব হচ্ছে উড়িষ্যার বালেশ্বরে। ঠিক আছে, তো দেখো আমরা বন্দে ভারত ধরে নিয়েছি হাওড়া থেকে, নিয়ে কিন্তু বালেশ্বর স্টেশনে অলরেডি পৌঁছে গেছি। তো আমার ছেলের মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে ও কতটা খুশি, আর আমিও অনেক খুশি ছিলাম, আমরা সবাই অনেক খুশি ছিলাম। তো পাশে দেখো আমার বর ফোনে কথা বলতে বলতে যাচ্ছে। তো আমরা যে ক্যাম্পে গিয়েছিলাম সেটা হচ্ছে ট্রিপল আর ক্যাম্প। আমাদের ক্যাম্পটা আগে থেকেই বুক করা ছিল, আর ওই ক্যাম্প থেকে কিন্তু আমাদেরকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল। তো ওই গাড়ির দাদাটার সাথে কিন্তু কথা বলছে। তো এখন আমাদের ফার্স্ট গন্তব্য সেটা আমরা সেখানে চলে এসেছি, ইমামি জগন্নাথ টেম্পল। তো এইটা কিন্তু বালেশ্বরের খুবই সুন্দর একটা মন্দির। পুরো মন্দিরটাই পাথরের সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্যে গড়ে তোলা। তো এই মন্দিরটা নির্মাণ করেছিল, ওনাদের মুখে শুনলাম যে এই মন্দিরটা যে ইমামি যে তেলের কোম্পানিটা আছে না, ওরাই কিন্তু এই মন্দিরটা নির্মাণ করেছিল। তো বন্ধুরা, এই মন্দিরটা অনেকটাই দেখতে দূর থেকে দূর থেকে দেখে বলতে সাইডের যে মন্দিরের যে ভিউটা, সেটা দেখে তোমাদের মনে হবে যে একটা মন্দির পুরো রথের চাকার ওপরে দাঁড়িয়ে রয়েছে। তো এই মন্দিরটা, এটা হচ্ছে সামনের দিক। এই মন্দিরটার টোটাল আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মন্দিরটার পাশেও কিন্তু অনেক ছোট 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 মন্দির ছিল, যেমন হনুমানজির মন্দির থেকে শুরু করে আরও অনেক দেবদেবীর মন্দির কিন্তু ছিল। তো এর সাথে সাথে এই মন্দিরের পুজো দেওয়ার যে সিস্টেম সেটাও কিন্তু খুব সুন্দর। আর অবশ্যই ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমি কিন্তু ঠাকুর দর্শন করাতে পারলাম না, কিন্তু তোমরা মন্দিরটা দর্শন করে নাও, তাহলেই ঠাকুর দর্শন করানো হয়ে যাবে। আর পাশাপাশি যে মন্দিরগুলো ছিল সেইগুলো ঠাকুর কিন্তু তোমরা দর্শন করে নেবে ভিডিওর মাধ্যমে। তো এই যে এটা হচ্ছে মন্দিরের যে সাইডের যে অংশটা, সেটা কিন্তু অনেকটাই রথের চাকার ওপরে মন্দিরটা দাঁড়িয়ে আছে, এরকম কিন্তু ভিউটা। পাশেই দেখো আরও একটা মন্দির। আর এই মন্দিরগুলোর সাথে যে জায়গাটা ওপরে মন্দিরটা তৈরি, চারপাশটা এতটা সুন্দর, ফুলের বাগান থেকে শুরু করে ছোট্ট 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 পাথরের যে মূর্তি, অনেক সুন্দর, অনেক সুন্দর। তো বন্ধুরা, আমি তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখালাম। আর এই মন্দিরে কিন্তু তোমরা প্রসাদ গ্রহণ করতেই পারো। তো প্রসাদ আমরা নিয়েছিলাম ছোট ছোট মাটির হাঁড়ি, ওগুলো কিন্তু খুবই কম দামে পাওয়া যায়। খুব সুন্দর প্রসাদ, গোবিন্দভোগ চালের প্রসাদ। আর এছাড়াও কিন্তু তোমরা ওখানে খাজা কিনতে পাবে, অনেক কিছু আছে। সাথে সাথে কিন্তু বাইরে গিয়েও কিন্তু দোকান আছে জিনিসপত্র কেনার জন্য। আর এই মন্দিরের প্রসাদ গ্রহণ করেছি আমরা, তারপরে কিন্তু আমরা অন্য জায়গায় গিয়েছি। তো বন্ধুরা, আমি বালেশ্বরে কিন্তু অনেক ঘোরার জায়গা রয়েছে। তো আমি ফার্স্ট ভিডিওতে আমি কিন্তু একটা জায়গা শেয়ার করলাম, তোমাদের সঙ্গে দেখালাম, ভিডিওতে আমার ফুটিয়ে তুললাম। তো আস্তে 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 আমার অনেকগুলো ভিডিও আসবে, তো সেইগুলোতে তোমরা আরও অনেক দেখতে পাবে আরও কী কী রয়েছে বালেশ্বরের। তারপর কিন্তু হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু অনেকগুলো জায়গা ঘুরে একটা অটো বলে দিয়েছিল, অটো গাড়ি। তো দাদাটা খুব ভালো ছিল। তো এই অটোতে করে কিন্তু আমরা বালেশ্বরের অনেক জায়গা ঘুরে তারপরে কিন্তু লাস্টে আমাদের যে ক্যাম্প বুক করা ছিল সেইখানে কিন্তু গিয়েছি। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা প্লাস সমুদ্র আছে। তো বন্ধুরা, এখানে অটোতে যেতে তোমাদের একটু অনেক রকমের অটো বুক করবে। আমাদের 1800 টাকা নিয়েছিল অটোতে, গোটা দিন ঘুরিয়ে আবার ক্যাম্পে ছেড়ে দিয়ে এসেছিলো। তো
আমি মনে করেছি যে যেটা দেখলাম যে অটোওয়ালারা কিন্তু এখানে প্রচণ্ড স্ট্রাগল করে, সেই তুলনায় কিন্তু মানে প্রাইসটা অনেকটাই কম নেয়। মানে ওরা গোটা দিন না খেয়ে যেভাবে অটো চালায় আর কি, অনেকটা দূর দূর একটা মন্দির থেকে আরেকটা মন্দিরের ডিস্টেন্সটা অনেকটা দূর। তো এটা আর এরা মানে অনেকটাই স্ট্রাগল করে। তো বন্ধুরা এটা মানে হলো মানে তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখালাম। তো তোমরা কমেন্টে জানাবে কেমন লাগলো। তো এরপরে কিন্তু আরও ভিডিও আসবে, তো তোমরা কিন্তু সেগুলো কিন্তু দেখতে থাকবে। আশা করছি তোমাদের কিন্তু ভালোই লাগবে। তো আমি কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি, মানে এন্ড করছি। তো পরে আবার দেখা হচ্ছে নেক্সট আরও একটা ভিডিওতে। তো তোমরা ভালো থেকো, টাটা, বাই।